আইএসএ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আইএসএ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অপকোড, একটা হচ্ছে অপারেন্ট। অপকোডে রয়েছে টাইপস অফ ইনস্ট্রাকশন, যার 4টি ইনস্ট্রাকশন ফিক্সড, আর দ্বিতীয় রয়েছে নাম্বার অফ এডি অপারেশন, যার 12টি অপারেশন ফিক্সড। অপারেন্ডে রয়েছে ওয়ার্ড সাইজ আর নাম্বার অফ রেজিস্টার, যার ওয়ার্ড সাইজটা কোশ্চেনে যা বলে দেওয়া থাকে তাই যোগ হয়, আর নাম্বার অফ রেজিস্টারটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, কারণ সেটা কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই আমাকে লিখতে হবে। ঠিক আছে, এখন টাইপস অফ ইনস্ট্রাকশনটা কি? এইখানে 4টা ইনস্ট্রাকশন থাকে, রেজিস্টার, ইমিডিয়েট, ব্রাঞ্চিং আর মেমোরি অ্যান্ড আই অপারেশন, যাকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়। 0001 ইমিডিয়েটের জন্য, ব্রাঞ্চিং 10 জন্য, এগুলো ফিক্সড, যা আমরা অপারেশন করার সময় দেখতে পাবো। এই হলো 12টি নাম্বার অফ এএলইউ অপারেশন, যেটা 0 থেকে 11 পর্যন্ত শর্টেড আকারে লেখা আছে, এটা মুখস্থ করতে হবে। আর এই হলো ব্রাঞ্চিং মোডের জন্য কিছু অপকোড, যেটাও মুখস্থ করতে হবে। এইখানে আমি একটি যোগ দেখিয়েছি, সরি, নাম্বার অফ এএলইউ অপারেশন 12, যার জন্য হচ্ছে এইখানে আমি log 2 12 করলে 12 বিট পেয়েছি। টাইপস অফ ইনস্ট্রাকশন 4, যাকে log 2 করলে আমি 4 বিট পেয়েছি। এই 6 বিট সবসময় ফিক্সড থাকে, এখানে কিছু করার থাকে না, অলওয়েজ হচ্ছে এই 6 বিট ফিক্সড থাকে। এই দুই পার্টে হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকে নাম্বার অফ রেজিস্টার 25, যার জন্য log 2 25 করলে আমি পাই 5 বিট। ওয়ার্ড সাইজ কোশ্চেনে দেওয়া থাকে, যেটা হচ্ছে 13, এইটা হচ্ছে আমি যোগ করার পর আমি পাবো 24 বিট। আর এই ঘরটা আমি সাজাবো 0 থেকে 23 পর্যন্ত, যা আমার 24 বিট আকারে আসে। এখন আমি দেখব রেজিস্টার মোড, যার কোশ্চেন দেওয়া আছে। ওয়ার্ড সাইজ হচ্ছে 4 বিট আর রেজিস্টার হচ্ছে 8 বিট, যাকে log 2 8 করলে আমি পাই 3। প্রথমে দেওয়া আছে রেজিস্টার মোড চেনার উপায় হচ্ছে দুইটা রেজিস্টার থাকবে। রেজিস্টার মোডে অলওয়েজ দুইটা রেজিস্টার থাকে, আর রেজিস্টার মোডকে আমি ডিফাইন করি এই 0 0 0 দিয়ে। আর এই এক্সঅরের জন্য আমি এখন লিখব 0 0 1 0, যেটা হচ্ছে আমার অপকোড 6 বিটকে ফিল আপ করে, যা আমি এই পার্টে দেখিয়ে দিয়েছি। এখন আমাকে করতে হবে R2 আর R3 এর জন্য কাজ। আমি R2 আর R3 এর জন্য কিভাবে কাজ করতে পারবো? যেহেতু আমার রেজিস্টার 8 বিট আকারে আমি 3 পেয়েছি, log 2 8 করার পর আমি 3 পেয়েছি, তার মানে আমার R2 R3 দুইটাই 3 বিটের হবে। তাহলে R2 এর জন্য আমার বাইনারি হচ্ছে 2 এর বাইনারি আমরা সচরাচর জানি হচ্ছে 10। যেহেতু আমাকে করতে হবে 3 বিটে, তাহলে আমি 0 1 0 এইভাবে লিখতে পারি। আর সমানভাবে আমি লিখতে পারি R2 এর জন্যে, R3 এর জন্যে 0 0 1 1, এইভাবে রেজিস্টার মোড সম্পন্ন হয়। একইভাবে আমি যদি ইমিডিয়েট মোডে যাই, ইমিডিয়েট মোড আমি ডিফাইন করি 0 1 দিয়ে। আর এক্সঅরের জন্য অপকোড হচ্ছে 0 0 0 1 0, এই 6 বিট আমার হচ্ছে অপকোডটা ডিফাইন করে। আর R2 এর জন্য আমার এখনও আমি 13 বিটের জন্য করছি, তাহলে log 2 8 এর জন্য আমার বিট আসে হচ্ছে
3, তাহলে এই 010 হচ্ছে আমার R2 রেজিস্টারের জন্য। কিন্তু ইমিডিয়েট মোডের একটা ব্যাপার হচ্ছে আমি কোনো ঘর ফাঁকা রাখতে পারবো না। একটা ব্যাপার যেটা হচ্ছে উপরের ঘরে ছিল, এইখানে রেজিস্টার মোডের যদি ঘর ফাঁকা হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তাহলে যতগুলো ঘর বাকি থাকুক, এই দিকে যতগুলো ঘর বাকি থাকুক, আরও ঘর যদি থাকতো সবগুলো ক্রস হয়ে যেত। কিন্তু ইমিডিয়েট মোডে আমার এই কাজ করার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে ইমিডিয়েট মোডে কোনো ঘর আমার ফাঁকা রাখা যাবে না। যদিও আমার রেজিস্টার লক 8-এর জন্যে 3 এসেছে, কিন্তু এই 3 এর জন্যে আমাকে প্রত্যেকটা ঘর ফিল আপ করে তারপরে হচ্ছে 3 লিখতে হবে। তাহলে আমার 4টা ঘর ফাঁকা আছে, এখানে যদি 5টা ঘরও থাকতো, 10টা ঘরও থাকতো, সবগুলো আমি 000 বসিয়ে শেষ ঘরে আমি এই 3-এর জন্যে লিখতাম 1 একটু হিজিবিজি হয়ে গেছে বেশি। তার মানে এখন আমার এই R2 এর জন্যে আমার এইটুকু ঘর হচ্ছে ফিল আপ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার 4 ঘর ফাঁকা আছে। 3-এর জন্য আমার এই 4 ঘর 0 হয়ে তারপর হচ্ছে 3-এর বাইনারি হবে। 3-এর বাইনারি আমরা জানি 11, কিন্তু log 8-এর জন্যে আমি হচ্ছে 3 ঘর নিতে হবে। যেহেতু আমার ঘর ফাঁকা আছে, তাহলে আমি 3 বিট নিতে পারবো না। রেজিস্টারের জন্য আমি পেরেছি 3 বিট নিতে, কিন্তু এই 3-এর জন্য আমি আর পারবো না। সেক্ষেত্রে আমার হচ্ছে 0 যত ঘরই থাকুক না কেন 0 দিয়ে 1 করতে হবে। ঠিক সেম কাজটাই আমি এই 4 ঘরের জন্য করেছি। তারপরের ঘরে ব্রাঞ্চিং মোডের ক্ষেত্রে আমি ব্রাঞ্চিং মোডকে ডিফাইন করি 10 দিয়ে। আর জেএমপির জন্য আমি একটা ঘর প্রথমেই দেখিয়েছি, সেটা হবে এই 0 এই 6 ঘর আমার হচ্ছে ফিক্সড থাকে সব সময়। বাকি ক্ষেত্রে ব্রাঞ্চিংয়ের ক্ষেত্রে আমার একই বিষয়, যেটা হচ্ছে আমি কোনো ঘর ফাঁকা রাখতে পারবো না। তাই যতগুলো ঘর এই পাশে থাকুক না কেন আমাকে সব ঘর ফিল আপ করে গিয়ে তারপর 3 লিখতে হবে। যেহেতু আমার এখনও হচ্ছে এতগুলো ঘর বাকি, সবগুলো ঘর আমি ফিল আপ করে আমি শেষ ঘরে হচ্ছে 3 দেখাবো। এইখানে যদি 4 হতো তাহলে হতো 0 এইভাবে হচ্ছে আমি বাকি ঘরগুলো দেখাতে পারতাম। ঠিক আছে, এখন হচ্ছে একটা এক্সেপশনাল কেস, যেটা হচ্ছে নট R4 শুধুমাত্র নট R4 এর ক্ষেত্রে এই ব্যাপারটা হয়, অন্য কোনো ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না। সেটা হচ্ছে নট R4 রেজিস্টার মোডেও কাজ করতে পারে, ইমিডিয়েট মোডেও কাজ করতে পারে। যে কোনো মোডেই আপনি লিখেন না কেন আপনার কোনো মার্ক কখনোই কাটা পড়বে না। আর নট 4 ছাড়া অন্য কোনো মোডের ক্ষেত্রে এই ভুল করার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে বাকি ক্ষেত্রে মার্ক কাটা পড়বে। নট 4 এর জন্য আপনি 01 দিয়েও করতে পারবেন, 00 দিয়েও করতে পারবেন। নট R4 সবসময় হচ্ছে রেজিস্টার মোডেও কাজ করে, ইমিডিয়েট মোডেও কাজ করে।